নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে সামনেই তো রথযাত্রা, সেই উপলক্ষে আমি আজকে বাড়িতে কিছু উপকরণ দিয়ে জিলিপি বানিয়ে দেখাচ্ছি। এই যে নিয়েছি এক বাটি ময়দা, যেসব উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এই যে নিয়েছি এক বাটি চিনি, তেল, এই যে ইনো প্যাকেট দিয়ে আজকে জিলিপিটা বানাবো, ইনো প্যাকেট, লবণ আর ঘি, এগুলো দিয়েই আমি আজকে জিলিপিটা বানাবো। তার জন্য এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন আমার ধরানো হয়ে গেছে। এই যে বাটি নিয়েছি, এই বাটি মাপ করে আধ বাটি জল দিয়ে দিচ্ছি। আর এই বাটি এক বাটি চিনি নিয়েছি। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মিষ্টির জন্য মিষ্টি চিরাটা বানিয়ে নিচ্ছি। এই যে একটা ছোট এলাচ নিয়েছি, এলাচটার মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা হাতে হাতে আমি এই যে জিলিপির ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা নিয়েছি আমি 4 চামচের 4 চামচ। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই যে নিয়েছি এক প্যাকেট ইনোটাও কেটে দিয়ে দিচ্ছি।
ছাদে রেখে দেবো। এখন চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনি শিরাটা আমার হয়ে গেছে। মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, একটু লালচে লালচে কালার থাকে, তাই জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, লাল রঙের। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। চিনির শিরা আমার তৈরি করা হয়েছে। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কড়ার মধ্যে এই যে দিয়ে দিচ্ছি সাদা তেল। জিলিপি ভাজার জন্য চাঁদরা কড়া, আমার কাছে চাঁদরা কড়া নেই, আমি এই কড়ার মধ্যেই করে দেখাচ্ছি। এই যে একটা বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে ঢুকিয়ে জিলিপিটা বানাবো। আমার কাছে তো সেই খামি বলো আর মালা বলো নেই, এটাই দিয়ে তৈরি করে দিচ্ছি। ঢেকে নিয়েছি। এর মধ্যে জিলিপি ভাজার জন্য কিন্তু তেলটা ভালো করে তাপতে হবে, গনগনে আগুনের দরকার। তেল আমার তেলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জিলিপি সেটে। খুব একটু লালচি করে ভাজবে না, একটু সাদা সাদা থাকবে। নামিয়ে নিচ্ছি। এবার ভাজা আমার হয়ে গেছে। দেখুন এভাবে করে ভাজতে হবে। সরাসরি আমি চিনি রসে ডুবিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ডুবিয়ে দেবো।
তেলও হয়ে গেছে, তুলে নিচ্ছি। তার এগুলো যে রসে ডুবেছিলাম ওগুলো তুলে নিচ্ছি রস থেকে। ভাজা আমার হয়ে গেছে। দেখুন এক বাটি, এইরকম এক বাটি ময়দা দিয়ে কতগুলো জিলিপি হয়েছে। মজমজা আছে। তুমি ভালো বলতে শিখলো। বন্ধুরা আজকে আমি যেভাবে মিষ্টিটা বানিয়েছি আপনারাও বাড়িতে ওভাবে মিষ্টি বানিয়ে খেয়ে বলবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে মিষ্টিটা। দেখুন কত সুন্দর মচমচে মচমচে, আওয়াজটা দেখছেন কত সুন্দর। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে রসালো, দেখুন কত সুন্দর মচমচ করছে খেতে। গরম গরম মেলা থেকে এসে জিলিপি ছাড়া আর কোনো কথা হবে না।